রাগের মাথায় একসাথে 3 তালাক দিয়ে ফেললে কত তালাক হবে? এই প্রশ্নটা অনেকেই করে থাকে যে স্বামী হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেছে, নেশা করে আসছে, অথবা এতই রাগ সে তার মাকে অনেক সময় মারধর করতে চলে যায়। এমন একটি রাগের পর্যায়ে স্বামী তার স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়ে ফেলেছে। এখন কত তালাক হবে এবং সংসার করা যাবে কিনা? দেখুন, 3 তালাক দিয়ে ফেললে তালাক হয়ে যাবে, এটা চিরন্তন সত্য কথা। 1 তালাক দিলেও তালাক হয়ে যাবে, এটাও চিরন্তন সত্য কথা। কিন্তু ইখতিলাফ আছে, 3 তালাক দিলে অনেকে বলে 3 তালাক হয়ে যায়। তবে কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় 3 তালাক দিলে 1 তালাক হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, সূরা বাকারাতে বলেছেন, সূরা তলাকের মধ্যে বলেছেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায়ও 3 তালাক দিলে 1 তালাক ধরা হতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়ও 3 তালাক দিলে 1 তালাক ধরা হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম 2 বছর কাল পর্যন্ত 3 তালাক দিলে 1 তালাকই ধরা হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন যে এলাকাতে অনেক তালাকের সংখ্যা বেড়ে যাচ্ছে সুযোগ দেওয়ার কারণে, 1 তালাক 2 তালাক দেওয়ার মানে সুযোগ আছে, তিনি বলেন যে না, সুযোগ দেওয়া হবে না। যদি কোনো কেউ 3 তালাক দিয়ে ফেলে তাহলে 3 তালাক কাউন্ট হয়ে যাবে। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন তখন আইন করেছিলেন। দেখুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেখানে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সম্মান করি এবং তার হাদিসকে আমরা মানি। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমস্যাকে কেন্দ্র করে বলেছিলেন, ওই সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে। অতএব আমরা রসুলের হাদিসের দিকেই ফিরে যেতে পারি, কারণ যেটা সরাসরি রসুলের সুন্নত ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত ছিল, সমস্ত সাহাবীদের সুন্নত ছিল। অতএব আমরা যদি সরাসরি সহিহ হাদিস মানতে যাই তাহলে 3 তালাক দিলে 1 তালাক ধরাবে। তবে আমাদের মাযহাবে 3 তালাক দিলে 3 তালাক কাউন্ট হয়ে যায়। এই জন্য আমরা লিখিত ফতোয়ার মাধ্যমে এগুলো সমাধান করি, যাতে আপনার যিনি সংসার করবে তিনি তৃপ্তি সহকারে নিজ চোখে ফতোয়া দেখবে, বাংলায় ফতোয়া লেখা থাকবে, কোরআনের দলিল থাকবে, হাদিসের দলিল থাকবে। ওনারা যে সংসার করবে, সংসারের হালাল এটা প্রমাণটা নিজে দেখে সংসারটা করলে ভালো হয়। অতএব যদি কারো এরকম হয়ে থাকে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে একটা লিখিত ফতোয়া দেওয়ার জন্য।